আবারও বাসে উঠে পড়েছি নতুন আরেক গন্তব্যস্থানে যাওয়ার জন্য। অনেকক্ষণ আগে খেয়েছি, আবারও খিদে পেয়ে গেছে, তাই হালকা পাতলা একটু টিফিন করে নিচ্ছি। তুই কোনটা নিয়েছিস? এখানে খাবারের যা দাম, একটা সিঙ্গাড়া 120 টাকা করে। অবশ্য এই রেস্টুরেন্টে একটু কম, রেস্টুরেন্ট তো না, ছোটোখাটো একটা স্টলের মতো, কিন্তু আদার্স যে ভেতরে আরও রেস্টুরেন্টগুলো আছে ওগুলোতে এক একটা সিঙ্গাড়া 120 টাকা করে দাম। গাছটার মধ্যে ছোট ছোট কি যে ফল জানি না, গাছটা নাম, ছোট ছোট দেখো টমেটোর মতো ফল। আমরা বাসে করে ঘোরার প্রতিটা পয়েন্ট দেখা হয়ে গেছে আমাদের। এবার শুধু এই যে বাটারফ্লাই গার্ডেন, এটা দেখা হলে তারপর আরেকটা লাস্ট বাস আছে আমাদের, ওটাতে করে আবার যেখান থেকে উঠেছিলাম প্রথমে ওখানেই ছেড়ে দেবে। তারপর ওখানেও অনেকগুলো শো আছে, শো হয়, ওখানেও কিছু কিছু জিনিস দেখার আছে, সেগুলো দেখে বেরিয়ে যাব। আমরা যেই মুহূর্তে গিয়েছি সেই সময় এখানে কাজ হচ্ছিল, তাই এই বাগানটার বেশি ভেতরে কাউকেই ঢুকতে দিচ্ছিল না, সবাই দূর থেকেই দেখছিল। বাগানটা দেখতে খুব সুন্দর ছিল, যদিও ভেতরে ঢুকতে দেয়নি। তারই ফাঁকে অব্র ফটো তোলার তাগিদায় ঢুকে গেছিল বাগানের ভেতরে, কিন্তু ওখানকার লোকজন না করাতে ও আবার চলে এসেছে। এই বাগানটায় ছোট বড় সকলের জন্যই প্রজাপতির পাখা রাখা রয়েছে, সবার সেলফি বা ফটো তোলার জন্য। তা অব্র ওই ছোট ওই পাখাটায় ফটো তুলবে বলেই চলে গেছিল। চলে এসেছি আমরা বাটারফ্লাই গার্ডেনের গেটের সামনে, এবার ভেতরে যাব। প্রজাপতি যাতে বাইরে বেরিয়ে না যায় তার জন্য গেটের সামনে ডবল প্লাস্টিক দিয়ে পর্দার মতো করে দিয়েছে, আর পুরো জায়গাটা জুড়ে খাঁচার মতো করে নেট লাগানো, তার মধ্যে প্রচুর প্রজাতির প্রজাপতি ছেড়ে রেখেছে। এই ঘেরাটার ভেতর প্রচুর ছোট প্রজাতির ফুল গাছ লাগানো রয়েছে। প্রজাপতিগুলো একে অপরের সাথে কি সুন্দর করে খেলছে, দেখে যে এত ভালো লাগছে।
গার্ডেনের ভেতর দিক দিয়ে রাস্তা দিয়ে এই জায়গাটায় আসতে হয়েছে। এখানে কয়েক ধরনের হাঁসের প্রজাতি আছে আর একটা খুব সুন্দর ঝর্ণা বানানো আছে। প্রজাপতিগুলোকে উঠতে দেখে যেমন ভালো লেগেছে তেমনি হাঁসের এই সাঁতার কাটা খুব ভালো লাগলো। আর এদিকে আছে কিছু হাঁস, ছোট বড় সমস্ত রকম মেলানো আছে হাঁস, সাথে অন্য ধরনের পাখিও আছে। হাঁসের এই সাঁতার কাটা আমার খুব ভালো লেগেছে। এই বকটা এত সুন্দর কালার, ওখানে যত ফেলে রাখা খাবার সব খুঁটে খুঁটে খাচ্ছিল এই বকটা। একটু আগে যে ওয়াটারফলসের কথা বলেছিলাম এটাই সেটা। এত ভালো লাগছে এখানে বসে। এমনিতেই তো এই জায়গায় গরম, এখানে বসলে আর এক্সট্রা কোনো হাওয়ার দরকার পড়ে না। এই বার্ড সেকশনেও সেম প্রসেসে পর্দা লাগানো, ডবল পর্দা প্লাস্টিক দিয়ে। এই জায়গাটা জুড়েই তো কিচিরমিচির পাখির আওয়াজ, তবুও কিছুটা মিউট করে দিয়েছি। চলুন আপনাদেরকে কয়েকটা পাখির আওয়াজ শোনাই। এখানে সমস্ত পাখি বড় বড় খাঁচার ভেতর আছে। এই খাঁচাটায় দুটো পাখি বড় খাঁচার মধ্যে আছে, কিন্তু একটা কাকাতুয়াকে ছোট খাঁচায় রেখেছে। এই পাখিটা আবার খুব সুন্দর ময়ূরের মতো মাথায় ঝুঁটি আছে, দেখতে ভালো লাগছে। আর এই টাইপের পাখিগুলোর ঠোঁটটাই শরীর আন্দাজে বেশি বড়, দেখে মনে হচ্ছে শরীরের থেকে ঠোঁটই বেশি ভারী। এদিকে দুজনের গল্প চলছে। বাহ, এদিকে আরো দুজন গল্প করছে। এক একটা পাখির কালার এক একটা পাখির থেকে মনে হচ্ছে বেশি সুন্দর। এত ভালো লাগছে প্রত্যেকটা পাখির কালার। এবার আমরা যাচ্ছি ফ্রি রেঞ্জ বার্ড সেকশনে। এখানে আবার কিছু পাখি ছাড়া আছে, আবার কিছু পাখি খাঁচার ভেতর বন্দি আছে। এটাও পুরো একটা খাঁচার মতোই করা, বাটারফ্লাই সেকশনের মতনই। ছাড়া পাখিগুলো দেখে অব্র ভয় পাচ্ছে।
এগুলো সবকটাই অস্ট্রিচের ডিম। এটা একটা গুহার মতো, এর ভেতরে যাই, গিয়ে দেখি কি আছে। এই গুহার ভেতর যত বড় বড় পাথর আছে কেটে কেটে সব সুন্দর সুন্দর মূর্তি তৈরি করেছে, আর পুরো গুহাটা ধরেই লাইটিং করা। তাহলে এই ব্লগে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।